মসজিদে নববীর থেকে গুনগুন করে আওয়াজ আসতেছে, আওয়াজ, কান্নার আওয়াজ ভেসে আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু ঘুমাইলে তার চোখ বন্ধ হতে পারে, কিন্তু তার অন্তর্চক্ষু খোলা থাকে। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অন্তর্চক্ষু দিয়া তিনি টের পাইলেন যে কে যেন সজাগ রয়েছে মসজিদে নববীর ভিতরে, কান্নাকাটি করতেছে। দৌড়ায়া মসজিদের কিনারায় দাঁড়ায়া খেয়াল করতে চাইলেন যে কে কাঁদে। ভিতরের দিকে লক্ষ্য করে দেখতেছে যে জান্নাত প্রাপ্ত সাহাবী, এক নম্বরে যার নামটা আল্লাহ রাসূল লিখছেন যে সাহাবীর নাম, সেই সাহাবী আর কেউ না, আবু বকর। কান আবু বকর মিন্না, আবু বকর মসজিদে নববীর ভিতরে বসে বসে কাঁদতেছে, দোয়া করতেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। আল্লাহ রাসূল যা বলতেছে, এ আবু বকর তুমি কেন কাঁদো? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদি এই জন্য, আমাকে তো আল্লাহ তাআলা জান্নাতি বলছে, ঠিক আছে, কিন্তু আমি নিজেকে নিজে অপরাধী মনে করি, গুনাহগার মনে করি, এই জন্য আমি কাঁদি। সুবহানাল্লাহ। জান্নাতি সাহাবী জান্নাতি বলে দিছে যে আপনি জান্নাতি, কনফার্ম জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূল বলছে মানে ওটা আল্লাহর পক্ষ থেকে আসা সংবাদ তাকে শুনাইছে, ঠিক কিনা?